আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্লেট অ্যান্ড প্যালেট। কেমন আছেন সবাই? এতক্ষণে সবাই নিশ্চয়ই বুঝে গেছেন আমার আজকের ভিডিওটা থাকবে নয়নাবেরাম সৌন্দর্যে ভরা ও চায়ের রাজধানী শ্রীমঙ্গল নিয়ে। আমাদের যাত্রাটা শুরু হয়ে যায় ভোর 6:30টার পারাবত ট্রেনে চড়ে, কিন্তু আমাদের ঘুম ভাঙে ভোর 5:30টায়। বাট বাসা খুব কাছাকাছি হওয়ায় আমরা ট্রেনটা পেয়ে যাই। যদিও ট্রেনে আমাদের সিট থাকলেও আমাদের লাগেজটার জন্য কোনো সিটই ছিল না। 6 এবং 7 নম্বর সিট হওয়ায় আমাদের মাথার উপর আমাদের লাগেজ রাখার কোনো স্পেস ছিল না। অন্য মানুষের সিটের উপর খুব অসহায়ভাবে আমাদের লাগেজটা একটু সিট পেয়েছে। যাই হোক, ভোর শুরু হতে হতেই আমরা একটু নাস্তা করে নিলাম। ট্রেনের এই কাটলেট কিভাবে মিস করি ছোট থেকেই। তারপর ট্রেনের মধ্যে প্রিয় চিপসগুলো পেয়ে গেলাম। চিপস খেতে খেতে আমরা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে পৌঁছে গেলাম। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের পরে আজমপুর, দেন হবিগঞ্জে একটা যাত্রা শুরু হয়ে যায়। আর সেখান থেকেই কিন্তু সিলেটের একটা ভাইব শুরু হয়, কিছুটা পাহাড়ি এলাকার একটা স্মেল, দেন হচ্ছে প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটাই শুরু হয়ে যায় মেনলি। আমরা যারা শহর থেকে হুট করে এইভাবে একটা ট্রেন যাত্রা শুরু করে দিই, আমাদের কাছে এই জিনিসটার তুলনা আর কোনো কিছুর সাথেই চলে না। এই যে ছোট ছোট টিলাগুলো, তারপর চা বাগানগুলো, এগুলো দেখতে দেখতে আমাদের সব রকমের ক্লান্তি কেটে যাচ্ছিল। সারা বছর ইট পাথরের দেয়ালে ধাক্কা খেতে খেতে যখন আমরা এরকম হুট করে একটা যাত্রা শুরু করি, কি যে ভালো লাগা কাজ করে। প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে করতেই প্রচন্ড মায়ায় ভরা ছোট্ট রেল স্টেশন শ্রীমঙ্গলে পৌঁছে গেলাম। শ্রীমঙ্গলে পৌঁছে আমাদের রিসোর্ট থেকে ঠিক করা সিএনজির যে ড্রাইভার ছিল তার সাথে কন্ট্যাক্ট করে নিলাম। বললাম আমরা ব্রেকফাস্ট করি, সিএনজিতে উঠে পড়বো। ব্রেকফাস্টের জন্য শ্রীমঙ্গলের বিখ্যাত পানসি হোটেলটা খুঁজছিলাম, বাট তাদের একটা রিনোভেশন স্টার্ট হয়। আমরা পাশেই একটা ছোট্ট পিচ্ছি সুরভি নামের একটা হোটেল ছিল, সেখানেই সকালের নাস্তাটা করে নিলাম। দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত সিএনজি ড্রাইভারকে পেয়ে গেলাম। ভাইয়াটা খুবই মিশুক ছিল, নাম ছিল রনি ভাই। সিএনজি যাত্রা শুরু হতেই আমাদের চোখে পড়লো চায়ের সারি সারি বাগান। আর রেল স্টেশন থেকে আমাদের যে রিসোর্ট ছিল, রিসোর্টের দূরত্ব ছিল মাত্র 30 থেকে 40 মিনিটের রাস্তা। খুব ক্লান্ত ছিলাম, বাট খুব ভালো লাগাও কাজ করছিল। শীতের হালকা কুয়াশা মাখা একটা রাস্তা, আর চারিপাশে সবুজ আর সবুজ। আমার হাজব্যান্ড খুবই ঘরকোনো মানুষ, সে জানতোই না যে আমরা শ্রীমঙ্গল আসছি। সবকিছু ঠিকঠাক করে ফেলার পর আমি তাকে জানালাম আমরা শ্রীমঙ্গল যাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টে। এবং আপনারা ইতিমধ্যে জানেন এই রিসোর্টটির নাম হচ্ছে রোদেলা ইকো রিসোর্ট। পাহাড় থেকে বেশ অনেকটা উঁচুতে হওয়ায় আমাদের লাগেজটা হচ্ছে সেখানে স্টাফরাই রুমে নিয়ে যাবে বলেছে, আমাদেরকে নিতে দেয়নি। আমরা যে রুমটা নিয়েছিলাম সেটার নাম ছিল অপেরা হাউস, এবং সেটা রেডি হতে আর একটু টাইম লাগবে, তাই আমরা ডাইনিংয়ে বসে চারদিকে সৌন্দর্য উপভোগ করছিলাম। তখন বেজে গিয়েছিল প্রায় 11:30 থেকে 12টার মতন। কড়া রোদ ছিল, বাট রোদটা খুব মিষ্টি ছিল। আর পাহাড়ের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের ক্লান্তিটা ভুলেই গিয়েছিলাম। আমি তো আমার মাঝে হারিয়ে যাচ্ছিলাম বারবার এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে। চারদিকে পাহাড় আর পাহাড় আর সবুজ, কি যে সুন্দর। আর কুয়াশা তখনই কিন্তু ঘিরে ছিল চারপাশটা। একটা ইনফরমেশন দিই, আমরা গিয়েছি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়। তখন হচ্ছে অধিকাংশ চায়ের পাতাগুলো কেটে ফেলা হয়েছে, এবং বেশিরভাগ টিলাগুলোতে তখন আনারস চাষ হচ্ছিল। ইভেন আমাদের যে রিসোর্টটা ছিল তার চারপাশে আমি দেখছিলাম লেবু আর আনারস। আমাদের রুমটা রেডি হয়ে গেছে, আমরা সিঁড়ি ভেঙে আস্তে আস্তে করে আমাদের রুমের উদ্দেশ্যে চলে যাচ্ছি। অ্যান্ড চারপাশটা দেখে নিচ্ছি। এখানে হচ্ছে টোটাল হচ্ছে 3টা ভিলা ছিল, 3টা ভিলাই অসম্ভব সুন্দর ছিল। আমাদের ভিলাটা ছিল অপেরা হাউস। আমি আমাদের রুম টুরটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুমে ঢুকেই আমি অনেক অবাক হয়ে গেছি। পাহাড়ের উপর এত সুন্দর এবং খুব গোছগাছ করা একটা রুম ছিল। এখানে আমি হচ্ছে মেইনলি এই রিসোর্টটা নেওয়ার কারণটা ছিল ওদের ব্যালকনিটা জাস্ট অস্থির একটা জায়গা। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পার্সোনাল পুল আছে, 2 জনের জন্য একটা ছোট্ট পুল। ভাবা যায়। এই হচ্ছে আমাদের পুরো রুমটা। অ্যান্ড এটার হচ্ছে উপরের যে সিলিংটা ছিল অসম্ভব সুন্দর, একদম মসজিদের একটা গম্বুজের মতন, পুরোটা কাঠের তৈরি। অ্যান্ড সবচেয়ে বড় যে ফ্যাসিলিটিটা সেটা হচ্ছে একটা ক্লিন ওয়াশরুম এবং সাথে গিজারের সুব্যবস্থা। ওয়াশরুমটা খুবই ভালো ছিল। দেন আমি ব্যালকনিটা দেখে নিচ্ছিলাম যে আমি আসলে যেটা এক্সপেক্ট করে এসেছিলাম সেটাই কিনা, এবং আমার এক্সপেকটেশন থেকে আরও বেশি কিছু আমি পেয়েছি। চারপাশের সৌন্দর্যটা দেখে নিজের চোখটাকে শান্তি করে দিচ্ছিলাম।
এত ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল আমার মাথা থেকে সকল প্রকার যানজট, ঢাকা শহরের সব জ্যামের ধাক্কা, হর্ন সব বের হয়ে যাচ্ছিল। আমার হাজব্যান্ডও এখান থেকে দেখে নিচ্ছিল কি গাছ আছে এবং সে প্রচণ্ড এক্সাইটেড ছিল। সে হচ্ছে পুলের পানি ভরার আগে সেখানে চাপ দিয়ে নেমে গেছে। আমার খুব ভালো লাগছিল যে এই ঘর কোনো মানুষটাকে আমি এখান পর্যন্ত টেনে নিয়ে আসতে পেরেছি। শাওয়ার নিয়ে আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগে গেল। আমরা আগে থেকে আমাদের ফুড অর্ডার দিয়ে রেখেছিলাম। এখানে খাবারের প্রাইসটা একটু বেশি, বাট কিছুই করার ছিল না। এখানে আশেপাশে আর কোনো জায়গা নেই খাওয়ার, আপনাকে এখানেই ব্যবস্থা করে নিতে হবে। আশেপাশে যে হোটেলগুলো আছে সেগুলো আমাদের রিসোর্ট থেকে অনেক দূরে ছিল। অ্যান্ড এখানে আমরা দেখতে পেলাম আমাদের পাশের কটেজটার মধ্যে একটা হ্যামক ছিল, যেটা আমাদের ছিল না। যাই হোক, আমার হাজব্যান্ড খুবই ভীতু টাইপের একটা মানুষ, তাকে আমি নিয়ে হ্যামকে অবশ্যই চড়তে পারতাম না। আজকে আমাদের ফুড মেনু ছিল আমার জন্য বিফ এবং আমার হাজব্যান্ডের জন্য চিকেন। অ্যান্ড বিফের প্রাইস ছিল 400 টাকা এবং চিকেনের প্রাইস ছিল 350 টাকা। ফুডের কোয়ান্টিটি অনুযায়ী প্রাইসটা একটু বেশি, বাট ওনাদের হচ্ছে এই খাবারগুলো এখান পর্যন্ত আনা পর্যন্ত যে পরিশ্রমটা সেটার অনুযায়ী আসলে ঠিকই ছিল এবং রান্নাও মোটামুটি খারাপ ছিল না। এখানে একটা পিচ্ছি পাপ্পি ছিল যে হচ্ছে রিসোর্টের যে মালিক আঙ্কেলের খুব পোষা ছিল। সে আঙ্কেলের হাত বাদে কারো খাবারই খাবে না। আমাদের খাবারের হচ্ছে সেট মেনুর মধ্যে আরও ছিল আলু ভর্তা, সাথে মিক্সড সবজি। অ্যান্ড আমাদের দুপুর খাবারটা আমরা খুব এনজয় করেছি। লাঞ্চ করার পর আমরা একটা বিশাল ভাতঘুম দিলাম। ভাতঘুম দিয়ে বিকালবেলা বের হয়ে গেলাম আশপাশটা একটু দেখবো আর সন্ধ্যার সময় চা নাস্তা করার জন্য কোনো স্ন্যাক্স টাইপের কোনো কিছু পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য। ভিতর দিকে একটা মণিপুরি পাড়া ছিল এবং আমাদের খুব ভালো লাগছিল এবং দূরে কয়েকটা বাচ্চা দেখা যাচ্ছিল। ভাবলাম তাদেরকে জিজ্ঞেস করি যে আশেপাশে কোথায় দোকান আছে। আর এদিকে পেয়ে গেলাম পিচ্চিগুলোকে। একজনের নাম শাকিল, দেন আরেকজনের নাম সূর্য এবং সেই ছিল গ্যাং লিডার। অ্যান্ড সে আমাদেরকে পথ দেখাচ্ছিল। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কোন ক্লাসে পড়ো। তাদের একটু কষ্ট হলো মনে করতে এবং বললো তারা ক্লাস 2-তে পড়ে। তাদের সাথে আরেকটা পিচ্চি ছিল এবং সে খুবই কিউট এবং তার নাম ছিল সাজিদ। সাজিদ আমাদের সাথে আসতে চাচ্ছিল না, সে একটু লজ্জাও পাচ্ছিল আবার ভয়ও পাচ্ছিল। তাদেরকে নিয়ে কাছে একটা দোকানে পেলাম। যদিও আহামরি কিছু ছিল না, কিন্তু আমার হাজবেন্ড হুট করে বললো সবাইকে হচ্ছে যেটা চাই সেটাই দিতে এবং আমার সেটা খুব ভালো লাগছিল। গুটি গুটি পায়ে আরো অনেকগুলো বাচ্চা সেখানে জমে গিয়েছিল এবং সবাইকে যে যেটা চাচ্ছিল সেটাই দেওয়া হচ্ছিল এবং আমার এত ভালো লাগছিল যে এই অল্পতেই এই বাচ্চাগুলো এত খুশি। তাদের চোখে মুখে অবাক যে অপরিচিত একটা মানুষ তাদের কিভাবে দিচ্ছে এবং তারা যেভাবে খুশি নিতে পারছে। ওদের এই আনন্দের অংশীদার হতে পেরে আমাদের খুব ভালো লাগা কাজ করছিল। তারপর নিজেদের জন্য টুকটাক স্ন্যাক্স নিয়ে আমরা একটু ভিতর থেকে হেঁটে আসলাম, যেখানে মণিপুরি জনগোষ্ঠী ও বাকি সবাই মিলেমিশে থাকছে। এখানে মণিপুরি গোষ্ঠী এবং অন্যান্য যারাই থাকে সবাই বিশেষ করে চা বাগানেই কাজ করে। আমরা সামনেই একটা ব্রিজের দিকে চলে গিয়েছিলাম। এখানে আমরা দাঁড়িয়ে সূর্যাস্তটা দেখলাম। সূর্যাস্তটা দেখতে দেখতে আমরা আমাদের রিসোর্টে ব্যাক করলাম। ততক্ষণে পাহাড়ের উপর থেকে দেখতে পেলাম কুয়াশার একটা চাদর ছেয়ে গেছে চারপাশ। অ্যান্ড আমরা হচ্ছে আমাদের যে রিসোর্টের স্টাফ আছে তাকে বলেছিলাম যে আমাদের জন্য অন্য কোনো স্ন্যাক্সের ব্যবস্থা করতে পারবে কিনা। সে তখন জানালো যে সে সিঙ্গারা পুরি গুলে এনে দিতে পারবে। সিঙ্গারা পুরি খেতে খেতে আমরা হচ্ছে রাত্রেবেলা যে বারবিকিউ করব সেই ব্যাপারে কিছুটা আলোচনা করে নিলাম এবং তারা জানালো 10টার পর থেকে বারবিকিউ স্টার্ট হয়ে যায়। আমার হাজব্যান্ড এখানে যথারীতি তার ফুটবল গেম খেলে নিচ্ছিল। নাস্তা করার পর আমরা আমাদের রুমে ব্যাক করে কিছুক্ষণ রেস্ট নিয়ে 10টার পর আবারও বের হই। এখানে খুব ভালো লাগছিল। সবগুলো কটেজের কাপড়রা এখানে বের হয়ে একটা জম্পেশ আড্ডা দিচ্ছিলাম। আচ্ছা, এখন আমি বলে দিচ্ছি আজকে আমাদের কোথায় কি খরচ হয়েছে। ঢাকা থেকে আসতে ট্রেনের টিকিট আমাদের প্রায় 1000 টাকা গিয়েছে। দেন সকালে নাস্তা বাবদ 130 টাকা। দেন স্টেশন থেকে রিসোর্ট পর্যন্ত আসতে 200 টাকা ভাড়া। রিসোর্টের ভাড়া ছিল 4500 টাকা। অ্যান্ড দুপুরের খাবারের খরচ আমি বলে দিয়েছি। বারবিকিউর কস্টিং ছিল পার পার্সন 350 টাকা করে। রিসোর্টের যে স্টাফরা ছিল তাদেরকে কোনোভাবেই আপনাদের স্টাফ মনে হবে না, সবাই ছিল একদম ফ্যামিলি মেম্বারদের মতন। একদিন রিসোর্টে ছিলাম, পরের দিন শ্রীমঙ্গল শহর ঘুরে দেখেছি এবং শ্রীমঙ্গল শহরে কোথায় ঘুরেছি কি করেছি তা জানতে হলে আমার পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা করবেন, সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।